আমি তো ইয়াই আমার তৈরি করছে আরিফ ভাই। জয় বন্ড। বুঝলি, টিকটকারদের শক্তিশালী করার জন্য আরেকটা ভাইরাস উইলাইছে। কি কোন স্যার? ভাইরাসটা হইলো এআই। এই ভাইরাসটা যদি কোনো দেশে চলে আয় তাহলে টিকটকারদের পাওয়ার বাইরে যাবে। কি কোন স্যার? আচ্ছা স্যার, ইয়াই কি? এআই এমন একটা জিনিস যেটা দ্বারাতে মরা মানুষ জীবিত করে কথা বলাইতে পারবো, ছবি দিয়া যে কোনো ধরনের ভিডিও বানাইতে পারবো। স্যার এই ভাইরাসটা তো খুব ভয়ানক। আচ্ছা স্যার, এই ভাইরাসটা কি ধ্বংস করা যায় না? এটাই ভাবতেছি। আচ্ছা স্যার, সিআইডি কি পারবে এই ভাইরাস ধ্বংস করতে? কি সিআইডি? সিআইডি ধ্বংস করবো এই ভাইরাস? ওরা তো নিজেরা একটা ভাইরাস। সিআইডি হয়েছে সকল সমাধানের সমস্যার কারণ। তবু স্যার একটা সুযোগ দেওয়া উচিত। এইভাবে চললে তারা না খায় মরবো। এমনি তারা কেউ কেস টেস দেয় না। শুনলাম আজকেও নাকি অভিজিতের বা অভিজিৎকে ঝাড়ু দিয়ে পিটাইছে, ঘরে বাজার নাই বলে। আচ্ছা, ওদেরকে খবর দেও, কথা বলে দেখি এই বাইরে ধ্বংস করতে পারে কিনা। স্যার আপনার ফোন আইছে। আমায় চুষে চুষে খা আমায় গিলে দাঁড়াও আমি আসতেছি। ছবিতে কইলাম, এখন কি পারবা এবারে ধ্বংস করতে? আর এটা কোনো বিষয় হইলো, এক তিরুতে এবারে ধ্বংস করে দেন। যে গেছে নাই কোনো সমাধান, তার জন্য আছি আমি এসি পদ্মমা। স্যার চাপা কম মারেন, এমনি তো আমরা কোনো কেস পাই না। 3 মাস ধরে আপনি আমাকে বেতন দেন না, আজকেও আমার বউ আমাকে মারছে। অভিজিৎ, আমাদের সময় নাই, চালু এই বাইরে এসে ধ্বংস মিশন নামতে হইব। স্যার আপনি তো ভাবির সাথে মিশন নিতে পারেন না, এই মিশন কেমনে পারবেন? ভাবির সাথে মানে? আপনি যেটা ভাবছেন ওইটাই। অভিজিৎ, তুমি আমার দুর্বল জায়গায় আঘাত দিও না, চলো এই মিশনে আজই নামতে হইব। তো হ্যাঁ অভিজিৎ, মালটা তো সেই, চলো একটু বাজে আসি। স্যার আপনি তো লুচ্চা কে? হ্যাঁ অভিজিৎ, আমি বুঝতে, তার মানে তুমি বুঝতে পারছো না তো স্যার। তার মানে আমার আছে। আছে মানে? আরে তুমি যেটা ভাবছো এটাই। স্যার ওইটা তো আমাদেরও আছে। এটা তোমাদের নাই, যদি তোমাদের থাকতো তাহলে আমাকে লুচ্চা বলতো। আর যাদের আছে তারা লুচ্চাগিরি করে। স্যার এসব বাদ দেন, যেই কাজে আইছি চলেন এই কাজ করি। আরে ওই সব কাজ পরে দেখা দেবো, আগে মেয়েটা গুলো একটু টাঙ্গি মেরে আসতে। আইএসএ কালিয়াবাড়ি মারলাম ডেলিভারি। কি বললেন আপনি? তোরে আমার ভালো লাগছে, আই জায়গায় পাঠকে। স্যার যা করলেন লুচ্চামি, উপরে গেলে দিবনি। আমি তো ইয়াই আমার তৈরি করছে আরিফ ভাই। দয়া অভিজিৎ, ইয়াই মানে কি? তার মানে বাংলাদেশে ইয়াই বাইরে এসে বসছে। তার মানে তো সরকারের কথা সব ঠিক, আমার যত সম্ভব এই কেসে সমাধান করতে হইব, তাহলে বাংলাদেশ অনেক বিপদ হয়ে যাবো। চলো স্যার আমরা তো খালি গাদার মতো আইডিয়া দিতেছি, কেসের তো কোনো আগামাথা পাইতেছি না। স্যার যেই ভাই ওকে এই কেসের সমাধান করতে হইব। যে কেসে নাই কোনো সমাধান, তার জন্য আছে এই পদ্ম। চলো। হ্যাঁ, এটা তোমার নানি মতো লাগতেছে। কি বলেন স্যার? আপনার নানি নি 60 বছর আগে মারা গেল, এটা আবার আপনার নানি হয় কেমনে? তারপর আমার কাছে কেমন লাগতেছে দেখি তো। নানি, আপনার 60 বছর আগে মারা গেছেন, তাহলে এই জায়গায় কি করেন? নাতি, আমি তো 60 বছর আগে মারা গেছি। আমারে এআই তৈরি করছে রবিকুল ভাই। দয়া অভিজিৎ, আমাদের সাথে এটা কি হইতেছে? এটাও এআই? স্যার দ্রুত আমাদের এই কেসের সমাধান করতে হইব। চলো। আচ্ছা, তুমি না মন খারাপ করে কারো রয়েছে গে? আপনারা কারা? আমরা সিআইডির লোক। তোমার সাথে কি হয়েছে আমাদের খুলে বলো। স্যার আমি তো টিকটকে ভিডিও করতাম ছবি দিয়া, কেরা জানি আমার ছবি দিয়ে 1 মিনিট 24 সেকেন্ডের লিঙ্ক ভাইরাল করছে, কিন্তু এটা তো আমি করি নাই। সবাই বলতেছে আমি করছি, এটা এআই এর মাধ্যমে করছি, কিন্তু এটা কেউ বিশ্বাস করতেছে না। এখন আমি কি করব? এখন আমার মরা ছাড়া কোনো উপায়। দয়া অভিজিৎ, এখানে তো মানুষের জীবন নিয়ে খেলাধুলা হইতেছে। স্যার এইভাবে চলতে থাকলে তো কোনটা এআই কোনটা মানুষ বুঝতেই পারবো না। আমাদের জলদি করে এই ভাইরাসের একটা সমাধান করতে হবে। জলদি চলো। দয়া অভিজিৎ, এই জঙ্গলে দোয়া উঠতেছে কেন? স্যার মনে ভূতে রান্না করতেছে। আরে না স্যার, ভূতে তো আগুন দেখলে ভয় পায়। চলো, সমস্যা না, সামনে দেখি কি হইতেছে।
ওই কি রে তোর বাবা আস্তানা আইছিস কিয়া? বাবা মানে এটা হচ্ছে বাবার আস্তানা, অসম্ভবকে সম্ভব করায় বাবার কাজ। তোর বাবা কি ডিমও পারে নাকি? আমরা সিআইডি থেকে আইছি, চল তোর বাবার কাছে, জি তোর বাবা কি পারে। ওই ওরা এখানে কি চায়? ওরা সিআইডি থেকে আইছি। কি সিআইডি? ওরা এখানে কি চায়? বাবা ওরা একটা সমস্যার সমাধান চা। বাবা আপনার কাছে একটা সাহায্য লেগে আইছি। যে সমস্যার নাই কোনো সমাধান, তার জন্য আছে আমি বাবা গুরুজান। বর্তমানে বাংলাদেশে একটি ভাইরাস আক্রমণ করছে, এই ভাইরাসের নাম হচ্ছে AI। এই ভাইরাস দিয়ে মানুষ এমন কিছু কাজ করতেছে, কোনটা মানুষ আর কোনটা AI কোনো কিছু বোঝা যাচ্ছে না। বাবা যেমনি হোক এই ভাইরাস বাংলাদেশ থেকে ধ্বংস করতে হইব। এই ভাইরাস ধ্বংস করতে হলে শুধুমাত্র এলিয়েনদের সাথে কথা বলতে হবে। এলে বাবা এলিয়েনদের সাথে কিভাবে কথা বলবো আমরা? ওই নে এটা পরা তাল, এই তালটা যেখানে রাখবে এখানে এলিয়েন নামতে বাধ্য হবে। এলে বাবা আমরা যাই। আচ্ছা তোরা যা। জয় বন্ড। ভাই অভিজিৎ, এটা তালটা আমি এই জায়গায় তুইলাম। কিরে তোরা আমার ডাকছস কে? এলিয়েন দাদা, আপনি যে ভাইরাসটা পাঠিয়েছেন AI ভাইরাস, সেটা তো আমাদের দেশে অনেক ক্ষতি করতেছে। AI ভাইরাস কি কোনোভাবে ধ্বংস করা যায় না? এই ভাইরাসটা পৃথিবী থেকে ধ্বংস করা কখনোই সম্ভব না, তবে একটা উপায় আছে। উপায়টা হলো এ দেশ থেকে টিকটক ব্যান করতে হইব, কারণ টিকটকাররাই এআইটাকে খারাপ কাজে ব্যবহার করতেছে বেশি বেশি। দয়া, অভিজিৎ, তার মানে তোমরা বুঝতে পারছো? না স্যার। তার মানে আমরা টিকটক ব্যান করতে হইব। লা ভোসড়ি কে বেটে বেটে ও বেটা মজ কর দি। হ্যালো গাইস, ভিডিওটা কেমন হয়েছিল? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ভিডিওর কোন পার্টটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানাবেন। গ্রুপ 1 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।